বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন অবস্থান করছি আসলে টাকার জমিতে। আপনাদের টাকার জমি কিভাবে? দুই পাশে কিন্তু পটল, আশপাশে একটা জমিতে পুরাটাই পটল। আর আলহামদুলিল্লাহ এত ধরা ধরছে, যা বলার মতো না। কিন্তু উনি কিন্তু অবলম্বন করছে জাংলা। সবসময় একটা কথা মনে রাখবেন, জাংলার পটলের কিন্তু দাম বেশি। কারণ এটা সব দিক দিয়েই সুন্দর হয়। হ্যাঁ, তারপরে পোকা আক্রান্ত কিন্তু কম হয়। যখন তো আপনার এই মাটিতে আপনি পটল রাখবেন, এক সাইড সাদা হয়ে যাবে, পোকা আক্রমণ করবে বা বিভিন্ন আপনার হবে। আর যখন তো আপনার জাংলার পটল আপনি বাজারে নিয়ে যাবেন, সবচেয়ে পটলের থেকে দেখবেন অন্যান্য পটলের থেকে 20 টাকা কেজি প্রতি বেশি। বর্তমান আজকের বাজারে কিন্তু 80 টাকা কেজি পটল। কি মনে করছেন? আর আমি যেখানে অবস্থান করতেছি, মনে করেন যে খালি হাজার হাজার পটল আর এবং হলো জালেও পড়ছে। আমার মনে হয় উনি সপ্তাহে এই হয়তো এই জমিটা আপনার 10 শতাংশ জমি হবে, প্রতি সপ্তাহে হয়তো 2 থেকে 3 মণ পটল উঠবে। তাহলে পটলের আবাদ কেন করবেন না? পটল তো একটা ইম্পর্টেন্ট সবজি, যা আমার খুব প্রিয় সবজি কিন্তু পটল। আর তারপরে দেখেন এই পোকানাশকের জন্য এই যে একটা তাবিজ ব্যবহার করছে, দেখেন অলরেডি কিন্তু এর মধ্যে অনেক পোকাও কিন্তু পড়ে আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ইস্পাহানি কোম্পানির এই কৌটাটা, আর এর ভিতরে যে তাবিজটা দিচ্ছে এটা ইস্পাহানি কোম্পানির। আসলে আপনারা যখন তো এটা ব্যবহার করবেন, ইস্পাহানি কোম্পানির এটা, তখন আপনার স্প্রে কিন্তু কম লাগবে। তা আমি মনে করি, আমি বলতে চাই আমার কৃষক ভাইরা সবসময় আপনার এই তাবিজটা বেশি ব্যবহার করবেন, তাহলে আপনার স্প্রে বিষটা কম দেওয়া লাগবে। আর যখন তো আপনি স্প্রে বিষটা যখন ব্যবহার করবেন, তখন ধরেন এইটা আজকে স্প্রে ব্যবহার করলেন, রাসায়নিক বিষ ব্যবহার করলেন, হয়তো কালকে এই পটলটা কিন্তু তুলে আবার আপনি বাজারজাত করলেন। আমরা কিন্তু কেজি করে কিনে নিয়ে বাসায় যাচ্ছি, খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু আসলে ওর সাথে কিন্তু আপনার এই রাসায়নিক বিষটা রলো, যা মানুষের শরীরে কিন্তু অনেক ক্ষতিকর। যার কারণে কিন্তু আমার ফার্মাসির দোকানে সিরিয়াল দিতে হয়, গ্যাস বা অ্যালার্জি বা অন্য অন্য যে আমাদের সমস্যাগুলো। তা আমি বলতে চাই আমার কৃষক ভাইরা অবশ্যই এই ইস্পাহানি কোম্পানির যে তাবিজটা, এটা ব্যবহার করবেন। আপনি স্প্রে কম দেওয়া লাগবে, আর এর গুণগত মান কিন্তু থাকবে আপনার পরে 90 দিনের মতো থাকবে। 90 দিনে এর অ্যাকশন থাকবে আপনার। যে পোকাটা আসে যে সবজিতে আমাদের যে ক্ষতিটা করতেছে, তখন দেখবেন এই এই পোকাটা কিন্তু এই কৌটার মধ্যে পড়েও মারা গেছে। তো অবশ্যই আমার কৃষক ভাইদের বলতে চাই, সবসময় সতর্কের সাথে আমরা সবজি চাষ করব, যে আমাদের মানব দেহের ক্ষতি না হয়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমার কৃষক ভাইরা দেখে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।